সুপ্রিয় ভিউয়ার্স, সত্যি কিন্তু অনেক মাছ বেজেছে, যা আশা করছিলাম তার থেকে কিন্তু আরও বেশি বেজেছে। যে দেখেন, এই মাছটি যদি বাজারে কিনতে যান তাহলে কিন্তু আপনাকে অনেক দাম দিয়ে কিনতে হবে। 400 থেকে 500 টাকা দিয়ে আপনাকে এই মাছগুলো কিনতে হবে। আর এমন মাছ পাবেন না, একদমই টাটকা মাছ কিন্তু বাজার পাবেন না। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকালে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। আর সকালবেলা আমি ধানের ক্ষেতের আইলে একটি বাইর পেতে রেখে গেছি। আসলে সকাল থেকেই কিন্তু বৃষ্টি ছিল। এখন বাইরটি তুলে দেখব আসলে বাইরে কি পরিমাণ মাছ বেজেছে, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। এই হচ্ছে আমার বাইর, মনে হয় মাছ বেজেছে, দেখা যাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, বাড়িটা এখন তুলবো আমি। বাইরে মনে হয় প্রচুর মাছ বেজেছে, কারণ শব্দ করতেছে। বিসমিল্লাহ আজিজ। সুপ্রিয় ভিউয়ার্স, আসলে সত্যি কিন্তু প্রচুর মাছ বেজেছে, যে দেখতেই পাচ্ছেন আপনারা, যে দেখেন। আসলে এক হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও করা একটু ঝামেলার বিষয়। বাইরের মুখটা এখন খুলবো আমি। সত্যি অনেকগুলো মাছ বেজেছে। আসলে গ্রাম অঞ্চলে থাকলে একটা সুবিধা আছে, কি জানেন? যে আসলে সুপ্রিয় ভিউয়ার্স, সত্যি কিন্তু অনেক মাছ বেজেছে, যা আশা করছিলাম তার থেকে কিন্তু আরও বেশি বেজেছে। যে দেখেন, এই মাছটি যদি বাজারে কিনতে যান তাহলে কিন্তু আপনাকে অনেক দাম দিয়ে কিনতে হবে। 400 থেকে 500 টাকা দিয়ে আপনাকে এই মাছগুলো কিনতে হবে। আর এমন মাছ পাবেন না, একদমই টাটকা মাছ কিন্তু বাজার পাবেন না। সত্যি অনেক মাছ, আসলে আমি চিন্তাও করি না যে এত পরিমাণে মাছ বাঁচবে। যাই হোক, আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন, আসলে মাছ মারার একটা কিন্তু আনন্দ আছে।